আসসালামু আলাইকুম। ড্রয়েডের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা আমাদের কাছে গত বছর প্রচুর রিকোয়েস্ট করেছিলেন Realme Buds Air 2 রিভিউ করার জন্য। আনফরচুনেটলি আমরা ওটা কমপ্লিট রিভিউ প্রকাশ করতে পারিনি, তার কারণ রিভিউ ইউনিটটা আমাদের মুখের ওপর নষ্ট হয়ে যায়। Realme Buds Air 3 আমাদের হাতে চলে এসেছে। দিস ইজ দ্য বাডস এয়ার 3 এবং এই মুহূর্তে জিনিসটা ৬,০০০ টাকার রেঞ্জে মোশন ভিউতে অ্যাভেলেবল। তাদের কাছে ৬ মাসের ওয়ারেন্টি সহ আপনি এই ডিভাইসে পারচেস করতে পারবেন। বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে। তো চলুন এই ডিভাইসটা কীরকম পারফর্ম করে এই ৬,০০০ টাকার প্রাইস রেঞ্জে, সেই জিনিসটাই আমরা এখন জাস্টিফাই করার চেষ্টা করব। পুরো ভিডিওতে আপনাদের সাথে থাকবো আমি হৃদয় এবং আপনারা দেখছেন ড্রয়েড হেড। অবশ্যই মোশন ভিউকে থ্যাংক ইউ জানাতে হবে এই ডিভাইসটা আমাদের কাছে পাঠানোর জন্য। তাদের কাছ থেকে আপনি শুধু বাডস এয়ার 3 না, আরও প্রচুর গ্যাজেটস, স্মার্টফোন, স্মার্ট ওয়াচ সুলভ মূল্যে পারচেস করতে পারবেন। বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো প্রথমে আমরা আনবক্সিংয়ে চলে যাব। ডিভাইসের আনবক্সিংটা খুবই প্লেন অ্যান্ড সিম্পল ছিল। বক্সের ভেতরে টিডাব্লিউএস এর জন্য এক্সট্রা কিছু ইয়ার টিপস এবং চার্জ দেওয়ার জন্য হলুদ কালারের একটা টাইপ সি কেবল, আর কিছু নেই। ডিভাইসের বিল্ড আমার কাছে চমৎকার লেগেছে। মেটালিক টাইপের ফিনিশ, তবে এই স্টাডি ব্লু কালারটা খুবই স্ট্রাইকিং। ক্যামেরাতে যতটুকু সুন্দর লাগছে না কেন, ইন পার্সন এটা আরো সুন্দর লাগে। ডিভাইসটা ম্যাট বাট মেটালিক ফিনিশ, পুরো ফিনিশিং এতটা সুন্দর করে করা হয়েছে যেটা যে কারো পছন্দ হবে। ডিভাইসটার লেফট সাইডে একটা পেয়ারিং বাটন রয়েছে, সামনে একটা এলইডি ইন্ডিকেটর রয়েছে, নিচে একটা টাইপ সি পোর্ট রয়েছে এটাকে চার্জ দেওয়ার জন্য। উপরে রিয়েলমি লেখা, যেটা একটা অ্যাক্রিলিক প্রোটেকশন দেওয়া রয়েছে। পুরো ফিনিশিংটা খুবই স্মুথ, হাতের মধ্যে ইজিলি রাখা যায়। তবে ক্যারিং কেসটা একটু বড়র দিকে। এর হিঞ্জ এবং লিড মোটামুটি সলিড, এক্সট্রা অর্ডিনারি কিছু না। আমরা এই প্রাইসে এরকম জিনিস এক্সপেক্ট করতেই পারি। স্টেমগুলো মেটালিক ফিনিশ বাট ম্যাট, যেটুক পোর্শন কানের মধ্যে ঢুকবে সেই পোর্শনটা গ্লসি। টিডাব্লিউএস গুলোতে ওয়্যার ডিটেকশন রয়েছে, তার মানে আপনি কানের মধ্যে যদি পড়েন এবং কান থেকে যদি খুলে ফেলেন এটা অটো প্লে পজ হয়ে যাবে। ইটস এ রিয়েলি গুড ফিচার এবং এটা কিন্তু কাজ করে, খুব ভালোভাবেই কাজ করে। পাশাপাশি এটার স্টেমগুলোতে টাচ ক্যাপাসিটিভ এরিয়া রয়েছে। এখানে আপনি ডাবল ট্যাপ, ট্রিপল ট্যাপ এবং সিঙ্গেল ট্যাপ করে বিভিন্ন রকম ফাংশন ট্রিগার করতে পারবেন। এতে মোটামুটি সবগুলো ফিচারই অ্যাভেলেবল এবং আপনি রিয়েলমি লিঙ্ক অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটাকে চেঞ্জ করতে পারবেন। এবং এই টাচ ক্যাপাসিটিভ এরিয়াটা যথেষ্ট কন্ট্রোলড এবং যথেষ্ট সুন্দর ছিল। এই প্রাইস ব্র্যাকেটে এরকম একটা প্রিমিয়াম এক্সপিরিয়েন্স আমরা অবভিয়াসলি এক্সপেক্ট করি, যেটা রিয়েলমি এখানে প্রোভাইড করতে পেরেছে। ডিভাইসের সাথে 88 মিলিসেকেন্ড ল্যাটেন্সি অ্যাভেলেবল, যেটা আপনি রিয়েলমি অ্যাপ থেকে ট্রিগার করতে পারবেন গেমিং মোড হিসাবে। আপনি এটা পরে ক্যাজুয়াল গেমিং করতে পারবেন, বাট একদম হার্ডকোর গেমিং আমি এই ডিভাইসটা পরে সাপোর্ট করব না। ডিভাইসের সাথে ব্লুটুথ 5.2 ইউজ করা হয়েছে। কোনো হাই রেজ এপিটিএক্স কিংবা এলড্যাক টাইপের কোডেক নেই। এটাতে এসি এবং এসবিসি রয়েছে। ডিভাইসটা থেকে আমরা একটা স্টেবল কানেকশন পেয়েছি, যেটা মোটামুটি 10 মিটার পর্যন্ত আমাদেরকে সাপোর্ট দিয়েছে। এক ঘর থেকে আরেক ঘরে গেলে কোনো রকম ডাটা ইন্টারাপ্ট হয় না। ডিভাইসে ফাস্ট চার্জ সাপোর্ট করে, সো আপনি 10 মিনিট চার্জ দিলে 100 মিনিটের মতো আপনাকে প্লেব্যাক সাপোর্ট দেবে। তবে আমি এই ডিভাইসটা 10 ওয়াট বা 18 ওয়াটের উপরে চার্জার দিয়ে চার্জ দিতে নিষেধ করব। সো ব্যাটারি থেকে আমরা এএনসি অন করে শুধু বার্ডগুলো থেকে 5 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি 50% ভলিউমে। আর যখন এএনসি অফ করে নর্মাল মোডে ইউজ করেছি তখন 6 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এএনসি অন করে টোটাল প্যাকেজ থেকে 20 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব এবং এএনসি অফ করে টোটাল প্যাকেজ থেকে 28 আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব। ডিভাইসের সাথে কোনো ওয়্যারলেস চার্জিং নেই। একটা প্রিমিয়াম ডিভাইস হিসেবে এটা একটা ডাউন সাইড অবভিয়াসলি। প্রত্যেকটা টিডাব্লিউএস এ 10 মিমি ডায়নামিক ড্রাইভার ইউজ করা হয়েছে। বাডসগুলো IPX5 সাপোর্টেড। দ্যাট মিনস আপনি এই বাডসগুলো পরে নর্মাল ফিজিক্যাল এক্সারসাইজ কিংবা হালকা পাতলা পানিতে ভেজা এই জিনিসটা পরে করা সম্ভব। তবে এর ক্যারিং কেসটা কিন্তু IPX সাপোর্টেড না। আমি এটার প্রথমে এএনসিটা ওপেন করার সময় শক খেয়ে গেছি। 42 dB, ইটস আ হিউজ। এবং ইনিশিয়ালি কানে দিয়ে এএনসি অন করলে আপনি শক খেয়ে যাবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এটাতে আবার উইন্ড নয়েজ ডিটেকশন একটা অপশন দেওয়া হয়েছে এক্সট্রা করে, যেটা ইউজ করলে হেভি উইন্ডের যে সাউন্ড সারপাস করবে। এএনসি এরোপ্লেনের সাউন্ড, ফ্যানের সাউন্ড, আশপাশের অ্যাম্বিয়েন্স, ইভেন কুকুর ডাকছে সেই জিনিসটাও এত সুন্দর কাট ডাউন করতে পারে, এটা না শুনলে আসলে নিজেকে বিশ্বাস করানো পসিবল না। ইভেন সিমুলেশনেও জিনিসটা অতটা সুন্দর করে বোঝানো সম্ভব না। সো এটার এএনসি এক কথায় 100 ট্রান্সপারেন্ট মোড রয়েছে। ট্রান্সপারেন্ট মোডে আশপাশের নয়েজকে অ্যাম্পলিফাই করে কানের মধ্যে প্রবেশ করায়। সো আপনি এই জিনিসটা না খুলেই আপনি অন্য কারো কথা শুনতে পারবেন, কমিউট করতে পারবেন। সো এটার এএনসি এবং ট্রান্সপারেন্ট মোডে এটাকে সর্বোচ্চ নাম্বার দিতে হবে ফর দ্য এক্সিলেন্ট
ইন্টিগ্রেশন, এর অ্যাপ রিয়েলমি লিঙ্ক অ্যাপ্লিকেশনে। সো প্রথমেই আপনি হার্ড টাইম ফেস করবেন এই অ্যাপ্লিকেশনটাতে লগ ইন করতে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। আপনি যদি করে ফেলেন তখন আপনি খেয়াল করবেন ডিভাইসটা ইজিলি কানেক্ট করা যায়। ডিভাইসের কানেকশন প্রসেস টু বি ভেরি অনেস্ট অ্যান্ড্রয়েডে অনেক ইজি। নোট 10-এ জাস্ট লিডটা ওপেন করার সাথে সাথে কানেকশনের জন্য যে পপ আপ মেনুটা চলে আসলো, আইফোনে আসে না। দুটো ডিভাইসে এটা সামালটেনিয়াসলি কানেক্টেড রাখা যাবে এবং জাস্ট প্রেস করলেই সুইচ করানো যাবে। এখানে নয়েজ কন্ট্রোল করা যাবে, দ্যাট মিনস আপনি নয়েজ ক্যান্সেলেশন মোড হেভি এবং মাইল্ড, উইন্ড ডিটেকশন কন্ট্রোল, সাউন্ড ইফেক্টের 3টা ইফেক্ট রয়েছে, বেস, বুস্ট, ব্লাস্ট, ব্যালেন্সড এবং ব্রাইট। তবে এই প্রথমবারের মতো রিয়েলমি কাস্টমাইজড অডিও টিউনিং এর একটা অপশন দিয়েছে, যেটার মাধ্যমে তারা বেসিক্যালি বিভিন্ন ফ্রিকোয়েন্সির বিভিন্ন ভলিউমের সাউন্ড আপনাকে শোনাবে এবং আপনি সেখান থেকে ইয়েস নো একটা সার্ভের মতো করে আপনার পার্সোনালাইজড একটা অডিও প্রেফারেন্সে যেতে পারবেন। এখানে ভলিউম এনহান্সার রয়েছে, যাদের কাছে ভলিউমটা একটু কম লাগবে তারা এই অপশনটা ওপেন করে ভলিউমটাকে বাড়ায় নিতে পারবেন। মুডে আমরা গেমিং মুড পাচ্ছি, তাছাড়াও ডুয়াল ডিভাইস কানেকশন, এয়ারবাড ফিট টেস্টও এখানে রয়েছে, ইন এয়ার ডিটেকশন এটা অন অফ করা যায়। তাছাড়া অটো অ্যান্সার এবং বাটন সেটিংসে আপনি সবগুলোকে জ্যাস্টার সিলেক্ট করতে পারবেন। রিয়েলমির এই অ্যাপটা মোটামুটি হ্যান্ডি, বাট কানেকশন প্রসেস ইজ ট্রাভেলসাম। আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে প্যারা খাবেন, আপনি অ্যাকাউন্ট ওপেন করতে প্যারা খাবেন। আমি আমার বাংলা লিঙ্ক নাম্বারে কোনো ওটিপি পাই নাই, পরে এয়ারটেল নাম্বারে ওটিপি দেওয়া লাগছে, তখন আসছে। ইভেন অনেক সময় দেখা যাচ্ছে ফোনের সাথে ডিভাইসটা কানেক্টেড বাট এই অ্যাপ্লিকেশনে শো করে না। সো এটা একটা প্রবলেম। আমরা প্রথমে ব্যালেন্স প্রোফাইলটা সিলেক্ট করে এটার সাউন্ড শুনেছি। এটার সাউন্ড একদম ব্যালেন্স প্রোফাইলেও ভি শেপড। রিয়েলমি ডিভাইস কনজিউমারকে হ্যাপি করার জন্য বানানো, ব্যালেন্সড প্রোফাইলেও ভি শেপড। ইটস আ উইয়ার্ড থিং, বাট লেটস ডাইভ ইনটু দ্য সাউন্ড। বেজ ইম্প্যাক্টটা অনেক বড়, সাব বেস পর্যন্ত এর এক্সটেনশন পৌঁছায়। বেজের রাম্বল, বেজের হিট সুন্দর ফিল করা যায় ব্যালেন্স প্রোফাইলে। স্পিড একটু কম এবং আরেকটু টাইট হতে পারতো ইন জেনারেল, তবে এর বেজ ইম্প্যাক্টটা যে কারো পছন্দ করাবে এই প্রোফাইলে। সো সাব বেজের রাম্বলটাও ফিল করা যায়। মেটাল টেটাল গানগুলোতে মোটামুটি স্পিডে কোপ আপ করতে পেরেছে, বাট ড্রাইভারটা আরেকটু ফাস্ট হতে পারতো। মিডসটা একটু পেছনে, কিন্তু মিডসটা আমার কাছে রিচ, ফুল এবং ওয়েলকামিং বলে মনে হয়েছে। কোনো ক্যানে ভাব নেই, কোনো থিননেস নেই, কোনো পিক নেই, যার কারণে কোনো ভোকালি কানে শাউটি লাগে না। প্রোফাইল চেঞ্জ করলেও জিনিসটা এরকম অপরিবর্তিত থেকে যায়। সো ভোকাল পারফরমেন্স ইজ রিয়েলি গুড হেয়ার। ভোকালের সাথে অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলোর যে পার্থক্য বা সেপারেশন, সেই জিনিসটাও এখানে ক্লিয়ারলি বোঝা যায়। সো ইনস্ট্রুমেন্টগুলো বাজছে, ভোকালগুলো বাজছে, একটা আরেকটার সাথে ওভারল্যাপ করে যায় না। ট্রেবল আপফ্রন্ট না, তবে স্পার্কেল আছে। গিটারের সাউন্ড, অ্যাকোয়াস্টিক ইনস্ট্রুমেন্টের সাউন্ড, ভায়োলিন ইত্যাদি জিনিসপত্রের নোটগুলো ফিল করা যায়। তবে আরেকটু এমফাসাইজ থাকতে পারতো ভোকালে, তাহলে আরেকটু ডিটেল বেশি পাওয়া যেত। ইন জেনারেল ডিটেলটা একটু ঘাটতি বলে মনে হয়েছে ফর দ্য প্রাইস। তবে এটার স্টেজিং ভালো, ইমেজিংটা টু গুড। এটার সেন্টার ইমেজিং, পাশাপাশি লেফট এবং রাইটের ইমেজিং এটা খুব সুন্দর করে ফিল করা যায়। ড্রামসের যে বাড়িগুলো সেটা আলাদা আলাদা জায়গা থেকে আসছে, এটাও বোঝা যায় খুব সুন্দর করে। দিস ইজ গুড। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের যে লেয়ার, দ্যাট মিনস একটা আরেকটার সাথে সেপারেশন, এটা এখানে খুব ভালো। আমরা যখন বেস প্লাস অপশনে গেলাম তখন সাব বেজের পরিমাণটা এত বেড়ে গেল, তখন মনে হচ্ছিল যে একটা হল রুমের মধ্যে গান বাজছে। বেস প্লাসটা হয়তো বেজেরদেরকে চমৎকার একটা এক্সপিরিয়েন্স দেবে, বাট আমার কাছে ব্যালেন্স মুডই বেশি এনজয়েবল লেগেছে। ট্রেবল এনহ্যান্সার বা ব্রাইট যে প্রোফাইলটা, সেটাতে ওপেন করলে আপার মিড রেঞ্জ এবং লোয়ার ট্রেবল সেকশনটা একটু বুস্টেড হয়। কিছু কিছু ভোকালটা একটু আপফ্রন্ট হয়ে যায়, শাউটি লাগে না, তারা মনে হয় যে একটু কাছে এসে গান গাচ্ছে। ট্রেবল সেকশনে একটু এক্সট্রা এনার্জি পাওয়া যায়, যে জিনিসটা তখন ওকে লাগে। বাট স্টিল আমার কাছে ব্রাইটের থেকেও ব্যালেন্স প্রোফাইলটাকে বেশি সুইটেবল বলে মনে হয়েছে সবার জন্য। আর পাশাপাশি কাস্টম অপশনটা তো রয়েছে। ডিভাইসের প্রোজ হচ্ছে ডিভাইসে চমৎকার ANC আছে। ডিভাইসের সাউন্ড প্রোফাইলও সব রকম কনজিউমারদেরকে একটা ভালো সাপোর্ট দেবে। পাশাপাশি চমৎকার বিল্ড কোয়ালিটি এবং চমৎকার ডিজাইন এবং গতানুগতিক যে রেগুলার ফিচারগুলো দরকার সবগুলো এই TWS-টাতে আছে। নেগেটিভ সাইড হচ্ছে ডিভাইসের সাথে কোনো কাস্টম ইকিউ নেই, এটা থাকা উচিত ছিল। চার্জিং এ ওয়্যারলেস সাপোর্ট নেই, এটা এই প্রিমিয়াম সেগমেন্টে TWS এ অবভিয়াসলি ডাউন সাইড। মাইকটা আমাকে স্যাটিসফাই করতে পারে নাই, মাইক অ্যাটাচমেন্ট আমাদের ভিডিও শেষে দেওয়া থাকবে। অ্যাপটা মাঝে মাঝে ঝামেলা করে, কানেকশন করানো একটু ডিফিকাল্ট, মাঝে মাঝে পেয়ার্ড হয়ে থাকলেও ওখানে ডিভাইস শো করে না, এটাও একটু ঝামেলা। আর তাছাড়াও এই প্রাইসে অ্যাপটেক্স কিংবা এলড্যাকের মতো হাই রেস কোডেক না থাকাটাও একটা ডাউন সাইড। এখন আমরা এটাকে দুটো ভালো TWS এর সাথে কম্পেয়ার করব, একটা OnePlus Buds Z2 এবং Edifier NB2 Pro। OnePlus Buds Z2 এবং Edifier NB2 Pro থেকে এটার ANC সিগনিফিকেন্টলি বেটার। মাইক্রোফোনের দিক থেকে দুটো ডিভাইসে লাইক OnePlus এবং NB2 Pro দুটোই এগিয়ে যাবে। সো ANC চাইলে এটা একমাত্র অপশন এই প্রাইস ব্র্যাকেটে, যেটার মানে ধারে কাছে তেমন কেউ নেই। OnePlus Buds Z2 সাউন্ড একটু ব্যালান্সড, একটু ম্যাচিউরড লেগেছে আমার কাছে এর থেকে। NB2 Pro সাউন্ড এর থেকে বেশি ফান। আমার অবস্থা এরকম, আমি যদি এই প্রাইসে কোনো কিছু চিন্তা করি, আমি OnePlus Buds Z2 তে যাব। আর যারা একটু ফান সাউন্ড সিগনেচার পছন্দ
করেন, একটু কষ্ট করে বলবো NB2 Pro কেনার জন্য। এই ডিভাইসটা প্রাইস যদি লাইক 5-5.5 হাজার টাকার রেঞ্জে হতো, দিস উড বি আ সলিড চয়েস। আমি জানতে পেরেছি এটা প্রাইস আরো কমে যাবে, ইভেনচুয়ালি আমরা এটাকে 5-5.5 হাজার টাকার রেঞ্জে পেয়ে যাব, বা আরো নিচেও নামতে পারে। তখন এটা একটা কিলার ডিল হবে। ইজ ইট দ্য বেস্ট TWS? নো, বাট ইউ উইল বি হ্যাপি উইথ ইট ইফ ইউ বাই ইট। সো আশা করি ড্রয়েড হেডের এই পুরো উপস্থাপনা আপনাদেরকে এই ডিভাইসটার ইনস এন্ড আউট সম্পর্কে প্রপারলি জানাতে সক্ষম হবে। আপনারা ইজিলি একটা পারচেস ডিসিশন নিতে পারবেন অ্যাকর্ডিং টু ইয়োর নিড, যে আপনার ANC লাগবে না আপনার সাউন্ড লাগবে। ডিভাইসটা সলিড রিকমেন্ডেশন পাবে, জাস্ট প্রাইসটা আরেকটু কমার অপেক্ষায় আছি। সো দেখা হবে নতুন ভিডিওতে। আমাদের চ্যানেলটাকে যদি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করবেন। আসসালামু আলাইকুম। দিস ইজ Realme Buds Air 3। এই মুহূর্তে আমি Air 3 দিয়ে আমার পিসির সাথে কানেক্টেড করে Adobe Audition দিয়ে ভয়েস রেকর্ড করছি। সো এই সাউন্ড ক্লিপ থেকে আপনি পিওরলি আইডিয়া পেয়ে যাবেন এই ডিভাইসটার রিয়েল লাইফে মাইক্রোফোন কমিউনিকেশনে কিরকম সাপোর্ট দেয়। ডিভাইসটার মোটামুটি সবকিছু ভালো হলেও এই এক জায়গাতে এসেই মাইর খেয়ে গেছে। তার কারণ হচ্ছে এর মাইক্রোফোন কোয়ালিটিটা আগের মতো ভালো না। এটাতে চমৎকার ANC, চমৎকার বিল্ড কোয়ালিটি এবং অনেক ভালো ভালো ফিচার থাকার পরেও একটা ভালো মাইক্রোফোন আমরা ডিজার্ভ করতেই পারতাম। সো এটা মাইক্রোফোন কোয়ালিটিতে আমি একটু হতাশ।